এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ প্রায় ৬৬ কেজি সীসা ও সীসার উপকরণ জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম। একই সাথে চক্রের মূল হোতাসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় এই সংক্রান্ত ব্রিফিং করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা জিয়ে রেখেছে। সম্প্রতি ডিএনসি বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখেছেন সীসার বিষয়ে অনেক ধরনের অভিযান করেছেন এবং সফলতা অর্জন করেছে। তো এই বিষয়ে অনেক সীসাবার ঢাকাস্থ, বনানী, গুলশান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় যে সকল সীসাবার গড়ে উঠেছিল, আমাদের ডিএনসির এককভাবে কার্যক্রমে সেটা অনেকাংশে বন্ধ হয়ে গেছে। তো ভিন্ন কৌশল হিসাবে এই ব্যবসায়ীরা তারা অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। তারা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা মার্কেটিং করে আসছে, বিভিন্ন ধরনের গ্রাহক তৈরি করেছে তারা। তো এইটারই ক্লু ধরে, একটা পার্সেলের ক্লু ধরে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে আমরা প্রথমে একটা 1 কেজির একটা সীসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সীসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে 20 কেজি একটা সীসা এবং আমাদের কিছু সীসার উপকরণ আপনার সামনে রাখা আছে। দেখেন এই যে উপকরণ, হুক্কা যেটা বলি, স্টেন, এই সেটারও জব্দ করা হয়েছে 20টি এবং কিছু কয়লা উপকরণ হিসাবে জব্দ করে। এটারে ধারাবাহিকতায় তৃতীয় এবং চতুর্থ ধাপে আরও কিছু জব্দ করা হয়। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়েছে। 41টে হুক্কা, যে সীসা সেবনের যে হুক্কা, সেই 41টে হুক্কা এবং 40 কেজি এখানে রাখা আছে। দেখেন 40 কেজি যে কয়লা, সীসা সেবনের যে উপকরণ কয়লা জব্দ করা হয়েছে। এদের সাথে এই ব্যবসার সাথে, এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। তার মধ্যে আছেন আহমেদ শরীফ এবং মেহদাদ শরীফ, এরা দুজন সহোদর। আরেকজন মাকসুদ আলম, মোহাম্মদ মাকসুদ আলম আছে এনাদেরকে। আর আমাদের এই কার্যক্রমটা মূলত পরিচালনা করা হয়েছে বসুন্ধরা, এই এলাকাটা বাড্ডা বসুন্ধরা মূলত এই জোনটাতে এই কার্যক্রম করে আমাদের সফলতাটা আসছে। তো আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারের যে জিরো টলারেন্স নীতি, মাদককে না বলার যে নীতি এবং যুব সমাজ, দেশকে রক্ষা করার যে নীতি, সেই নীতি বাস্তবায়নের জন্য সেই কাজ করার মাধ্যমে আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখব। ধন্যবাদ আপনাদেরকে।